আর বন্ধুরা, বর্ধমানবাসী এবং দুর্গাপুরবাসীর জন্য খুবই সুখবর, যেহেতু পুরী থেকে আসানসোল, দুর্গাপুর অথবা বর্ধমান যাওয়ার জন্য ডিরেক্ট কোনো ট্রেন ছিল না। বন্ধুরা, তোমাদের একবার আমাদের ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টটা দেখিয়ে নিয়ে আসি কতটা ফাঁকা রয়েছে। দেখো, বলতে গেলে মোটামুটি ফাঁকা রয়েছে। এই পাশে একজন একজন করে বসে আছে, এই পাশেও প্রায় ফাঁকা বলতে গেলে। দেখো, সামনে তোমরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, যখন রথযাত্রা শেষ হয় প্রথম দিনে, তখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজন মিলে এইখানে 7 দিন সময় কাটিয়ে তারপরে আবারও ফিরে যাবে তাদের নির্দিষ্ট মন্দিরে। এই সময় এই স্টেশনে লোকজন বলতে কিছু নেই, পুরো ফাঁকা একটা নিলিবিলি স্টেশন। না আছে এই প্ল্যাটফর্মে লোকজন, না আছে ওই প্ল্যাটফর্মে লোকজন। তোমার জানি রাখি, এই যে এই বাস স্ট্যান্ডটা, এটা কিন্তু বড় বাস স্ট্যান্ড। তোমরা এই বাস স্ট্যান্ড থেকেই তোমরা সব জায়গায় বাস পেয়ে যাবে যাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে, নিত্যত একটা ভিডিওতে। তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে জুন মাসের 21 তারিখ, আর এখন আমি আছি আমাদের জগন্নাথ ধাম পুরীতে। তোমরা হয়তো বলবে এখন আমি পুরীতে কি করছি। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই, আমি আগের দিন মানে জুন মাসের 20 তারিখ এসেছিলাম পুরীতে। নতুন একটা ট্রেনে করে পুরী এসেছিলাম, সেই জার্নি তোমায় দেখিয়েছিলাম। এবং পুরীতে এসে পুরী রথযাত্রার কী কী প্রস্তুতি চলছে, কতদূর রথযাত্রার রথ গঠন করা হলো, সব কিছুই দেখিয়েছি আগের ভিডিওতে। তোমরা আগের ভিডিও দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর বন্ধুরা, তোমায় জানিয়ে দিই, আজকে আবার আমি বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকে আবার একটা নতুন ট্রেনে বাড়ি ফিরে যাচ্ছি, তা আবার দুপুরবেলায়। হ্যাঁ বন্ধুরা, দুপুর 3টে নাগাদ আমার ট্রেন রয়েছে পুরী রেলওয়ে স্টেশন থেকে। আমি পুরী রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফিরে যাবো। তো বন্ধুরা, সে ট্রেনে না হয় ইনফরমেশন তোমাদের আমি পরে দিচ্ছি। এখন আপাতত বলে দিই, আমি এই জগন্নাথ মন্দির থেকে যাব পুরী রেলওয়ে স্টেশন, তা আবার এসি বাসে করে। তোমাদের আগে ভিডিওতে অনেক কিছু দেখিয়েছি, যে কোথায় কি হয়, কোথায় বাস, কোথায় বাথরুম, কোথায় খাওয়া দাওয়া করবে, সব কিছুই কিন্তু আগে ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই বলছি, তোমরা আগে ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। এখন আমি এসি বাসে করে এই জগন্নাথ মন্দির থেকে যাব পুরী রেলওয়ে স্টেশন, সেটা না হয় তোমাদের দেখাচ্ছি। আগে তোমাদের একবার এক ঝলক আমাদের রথের প্রস্তুতি কি কি হয়েছে একটুখানি দূর থেকে দেখিয়ে দিই জুম করে। তো বন্ধুরা, আমি কতটা দূরে রয়েছি আর যদি জুম করে দেখাই, দেখো এই হচ্ছে রথ দাঁড়িয়ে আছে সামনে, দেখো, আর পিছন দিকেও রথ রয়েছে, আর ওই হচ্ছে জগন্নাথ ধাম। আর এই রাস্তাতে আমি একটুখানি প্রায় সামনের দিকে রয়েছি। আর এই যে রয়েছে এসি বাস, এই এসি বাস ধরে এখন আমি যাবো পুরী রেলওয়ে স্টেশন। ট্রেনের বিষয়ে যদি বলি, তাহলে আমি একটু তোমাদের ছোট্ট করে জানিয়ে দিই, আজকে আমি যে ট্রেনে জার্নি করছি, স্পেশালি সেই ট্রেনটা এই পুরী থেকে প্রায় দুপুরবেলা ছেড়ে যায় সপ্তাহে একদিন। এবং এই ট্রেনটা আমাদের কলকাতা পৌঁছায় প্রায় রাতের দিকে। দুপুরবেলায় ট্রেনে চেপে পড়ো এবং রাতেরবেলায় কলকাতায় নেমে পড়ো। চলো আপাতত পুরী রেলওয়ে স্টেশন থেকে যাই, আর ট্রেনের ইনফরমেশন নয় তোমাদের পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে দিচ্ছি। এখানে কিন্তু মারাত্মক রোদ্দুর, দেখো পুরো গরমে রোদ্দুরে ঘেমে ঠেমে গিয়েছি। থাক, এখানে ইনফরমেশনটা দিলাম না। এখন পুরী রেলওয়ে স্টেশনে গিয়ে বাকি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু এখানে গরম অনেক বেশি আর এখানে কথা বলতে পারছি না। তো এইখান থেকে আমি পুরী যাওয়ার জন্য এসি বাস ধরবো, সেই এসি বাসে করে যাবো এখন আমি পুরী রেলওয়ে স্টেশন। তো চলো এসি বাসটা ধরে পুরীর দিকে রওনা দিই। চেয়ে পড়েছি বাসে, বাসে সিটে বসে পড়েছি, টিকিট কাটলাম। আমরা 3 জন রয়েছি, ভাড়া পড়লো 30 টাকা পার পার্সন, 10 টাকা করে এই মন্দিরের কাছ থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত। সামনে তোমরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, যখন রথযাত্রা শেষ হয় প্রথম দিনে, তখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজন মিলে এইখানে 7 দিন সময় কাটিয়ে তারপরে আবারও ফিরে যাবে তাদের নির্দিষ্ট মন্দিরে। তোমার জানি রাখি, এই যে এই বাস স্ট্যান্ডটা, এটা কিন্তু বড় বাস স্ট্যান্ড। তোমরা এই বাস স্ট্যান্ড থেকেই তোমরা সব জায়গায় বাস পেয়ে যাবে যাওয়ার জন্য। পুরো উড়িষ্যার তো অল উড়িষ্যার বাস পেয়ে যাবে, তার সঙ্গে আমাদের কলকাতার বাস তো পেয়ে যাবে ধর্মতলা যাওয়ার জন্য, এবং দুর্গাপুর, আসানসোল, ধানবাদ সব জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। লোকনাথ ট্রাভেলস, ডলফিন ট্রাভেলস, গ্রিন লাইন, ফ্যামিলি সব কিছু পাবে, এন্ড টু এন্ড সব বাসই এখান থেকে তোমরা পেয়ে যাবে।
তো বন্ধুরা আপাতত নেমে পড়লাম বাস থেকে। তো পিছনে দেখতে পাচ্ছ বাস এই আমার। আর বন্ধুরা নেমে কি গরম লাগছে এই দুপুরের মধ্যে, বাসে কত আরামে ছিলাম, ঠিক আছে, যেই বাস থেকে নামলাম গরমে গা হাত পা জ্বলে যাচ্ছে, এত গরম। বন্ধুরা আমি তোমাদের বলবো যে তোমরা পারলে এই টোটো অটো থেকে এরকম বাসে জার্নি করো। হ্যাঁ, গরমের মধ্যে একদিকে বেশ এই বাসে জার্নি করতে খুবই মজা লাগে, যেহেতু এসি বাস এবং কম ভাড়া। অটোটোর থেকে তো কম ভাড়াতেই হয়ে যায় জার্নিটা, বেশ একটা আরামদায়ক জার্নি এবং কমফোর্টেবল জার্নি। ঘুরতে সময় 12:17 চলে এসেছি পুরী রেলওয়ে স্টেশন। এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন এরিয়া। এখন ঘুরতে সময় প্রায় 12:17। প্রায় আমার ট্রেন রয়েছে দুপুরবেলা 3টের দিক করে, আর আমরা অনেক অ্যাডভান্সই চলে এসেছি। তো যাই হোক, ফোনটা একটু চার্জ দেবো, তারপরে দেখছি কখন ট্রেন ঢুকছে, তোমাদের সবটাই জানাবো। আর কোন ট্রেনে জার্নি করছি সেটাও তোমাদের জানাবো। তো চলো এখন টিকিটটা কাটি, তারপর তোমাদের জানাচ্ছি আমার ট্রেনের ডিটেলস। বন্ধুরা টিকিট কেটে নিলাম, আমার ভাড়া পড়লো 225 টাকা এই পুরী থেকে দুর্গাপুর পর্যন্ত। আমি যেহেতু ডিরেক্ট টিকিট কেটেছি, একবারে এই পুরী থেকে দুর্গাপুর পর্যন্ত ডিরেক্ট টিকিট 225 টাকা ভাড়া পড়লো। বন্ধুরা এবারে তোমাদের জানিয়ে দিই আজকে আমি কোন ট্রেনে জার্নি করতে চলেছি। বন্ধুরা আজকে আমি একটা স্পেশাল ট্রেনে জার্নি করতে চলেছি, যে ট্রেনটা পুরী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় দুপুর 2:55 এবং আমাদের কলকাতা বলতে গেলে ডানকুনি পৌঁছায়। যেহেতু আন্দুল হয়ে ডানকুনি হয়ে বাইপাস হয়ে সেই ট্রেনটাই আবার বর্ধমান হয়ে আসানসোল দুর্গাপুর হয়ে পাটনা চলে যায়। বন্ধুরা আজকে আমি জার্নি করতে চলছি ট্রেন নাম্বার 08439 পুরী থেকে পাটনা স্পেশাল ট্রেনে, যে ট্রেনটা সপ্তাহে মাত্র একদিন চলাচল করে, শনিবার। কিন্তু বন্ধুরা তোমরা হয়তো বলবে এই ট্রেনটা এখন ভিড় থাকে, তো আমি তোমাদের বলে দিই এই ট্রেনটা ভিড় থাকে না। তোমাদের দেখাবো এই ট্রেনটা করে কলকাতা নেমে যেতে পারো, দুপুরবেলায় পুরী থেকে চেয়ে পড়বে এবং তোমরা কলকাতা নেমে পড়বে ঠিক রাত্রিবেলা। আমি যেহেতু দুর্গাপুর যাব, আমার যেহেতু বাড়ি পানাঘরে, তো আমার দুর্গাপুর গেলেই হয়ে যাবে, কিংবা বর্ধমান নেমে গেলে হয়ে যাবে। তো আমি তো দুর্গাপুর পর্যন্ত টিকিট করেছি, যদি সকাল সকাল পৌঁছাই তাহলে দুর্গাপুর নেমে পড়বো, যদি রাত থাকতে নামি তাহলে বর্ধমান নেমে পড়বো, সেখান থেকে লোকাল ট্রেন ধরে আমি বাড়ি পৌঁছে যাবো। আজকের জার্নিটা আমার বাড়ি পর্যন্তই দেখাবো, কিন্তু স্পেশালি এই জার্নিটা আজকে হতে চলেছে এই পুরী থেকে ডানকুনি পর্যন্ত পুরো স্পেশাল জার্নি, যাতে তোমরা সহজেই যারা কলকাতাবাসী আছো তারা সহজেই পৌঁছে যেতে পারো কলকাতা পর্যন্ত এই ট্রেনে করে। বন্ধুরা আমাদের এই পুরী পাটনা স্পেশাল ট্রেনটা পুরী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় দুপুরবেলা 2:55 এবং আমাদের ডানকুনি পৌঁছে দেয় প্রায় রাতের দিকে, আর দুর্গাপুর পৌঁছে দেয় প্রায় ভোরবেলার দিকে। আমাদের জানিতে আজকে টোটাল সময় লাগবে, যদি ডানকুনি পর্যন্ত বলি তাহলে 9 ঘন্টা 10 মিনিট, এবং যদি দুর্গাপুর পর্যন্ত বলি তাহলে আমার জানিতে আজকে দুর্গাপুর পর্যন্ত সময় লাগবে 11 ঘন্টা 20 মিনিট। বন্ধুরা আমার ট্রেন কিন্তু ঢুকছে পুরী রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, তোমাদের একবার দেখাই, চলো দেখো। বন্ধুরা আমার ট্রেন কিন্তু রিভার্সে ঢুকছে পুরী রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। পুরী পাটনা স্পেশাল। বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আমাদের এই পুরী পাটনা স্পেশাল ট্রেনে মাত্র 4টে জেনারেল কোচ রয়েছে, সামনে দুটো পিছনে দুটো। তো পিছনে তো দেখলেই না প্যাসেঞ্জার ফাঁকা, প্রায় প্যাসেঞ্জার নেই বলতে গেলে। আর সামনে যদি বলি তাহলে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি, তো সামনে হয়তো ফাঁকাই রয়েছে। তো বন্ধুরা তোমাদের একবার আমাদের ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টটা দেখিয়ে নিয়ে আসি কতটা ফাঁকা রয়েছে। দেখো আপাতত বলতে গেলে মোটামুটি ফাঁকা রয়েছে। এই পাশে একজন একজন করে বসে আছে, এই পাশেও প্রায় ফাঁকা বলতে গেলে। দেখো দেখো তো প্রায় এই পাশে পুরো ফাঁকাই রয়েছে, যেহেতু রোদ্দুর তাই এই পাশে অনেকেই বসে নাই, আর এই পাশটা একটু একটু ভিড় দেখা যাচ্ছে যা আছে। বন্ধুরা যেহেতু গাড়ি কিন্তু ফাঁকা, কিন্তু জানি না কতক্ষণ ফাঁকা থাকবে, যেহেতু বিহারের গাড়ি মানে পাটনা যাচ্ছে, তো ভিড় কিন্তু হবে যতটা সম্ভাবনায় বলে। যাই হোক তোমাদের দেখাবো পুরো ভিডিওতে। আর গাড়ি কিন্তু এখন আপাতত ফাঁকাই রয়েছে পুরী থেকে, তো তোমরা যারা পুরী থেকে জার্নি করতে চাও ডানকুনি পর্যন্ত অথবা বর্ধমান পর্যন্ত, তো তোমরা সিট কিন্তু খুবই সহজে পেয়ে যাবে। আর বন্ধুরা তোমাদের একবার জানিয়ে দিই আমার ট্রেনের কোচ কম্পোজিশনটা। তো আমার ট্রেনে রয়েছে টোটাল 4টি জেনারেল, সামনে 3টে পিছনে 1টা, স্লিপার রয়েছে 7টা, আর এসি 1 আছে 1টা, মানে 8টা স্লিপার। তার সঙ্গে রয়েছে থার্ড এসি আছে 6টা, তার মধ্যে আছে 2টো BE1 এবং BE2, আর থার্ড এসি এটা বলি আমরা B4 পর্যন্ত আছে 4টে, তার মানে টোটাল 6টা থার্ড এসি আছে। সেকেন্ড এসি একটা আছে, ফার্স্ট এসি নেই এই ট্রেনে। আর তার সঙ্গে রয়েছে একটা SLR এবং একটা লাগেজ এবং আমাদের ট্রেনের ইঞ্জিন, আর প্যান্টিকার কিন্তু নাই বন্ধুরা এই ট্রেনে। আর অনবোর্ড ক্যাটারিং কিন্তু এই ট্রেনে নেই, তো তোমরা খাবার দাবার ব্যবস্থা কিন্তু অন্য কিছুভাবে করে নিতে পারো, আগে থেকে কিনে নিতে পারো কিংবা স্টেশন থেকে কিনতে পারো। হ্যাঁ ই ক্যাটারিং আছে, তো ই ক্যাটারিং থ্রুতে তোমরা খাবার কিন্তু অনলাইন অর্ডার করতে পারো। Your attention please. Train number 08439
439 Puri Patna special will leave from platform number 8 at 14 hours 55 minutes. বন্ধুরা ঘড়িতে সময় 2:59 আমার ট্রেন ছেড়ে দিল পুরী রেলওয়ে স্টেশন থেকে। নির্ধারিত সময় থেকে 4 মিনিট দেরিতে আমার ট্রেন ছাড়ছে পুরী থেকে। বেরিয়ে যাচ্ছে। আর বাকি যে স্টেশনগুলি আছে পরপর কত লেটে পৌঁছায় বা টাইমে পৌঁছায় কিনা তো পুরোটাই সঙ্গে থাকবে। আমরা চলে এলাম মেসের আগে আর আপনাদেরকে বাথরুমে নিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল পুরী রেলওয়ে স্টেশন থেকে। এবার তোমায় জানিয়ে দিই আমার ট্রেনের স্পিডের বিষয়টা। আমার ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 51 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর আমার জার্নি সর্বপ্রথম হল্ট হচ্ছে খুরদাওয়ার জংশন রেলওয়ে স্টেশন। বন্ধুরা যেহেতু এই ট্রেনটা বিহারের ট্রেন, জানি না ভিড় কতটা হবে, ভিড় হলেও তোমায় দেখাবো, না হলেও তোমায় দেখাবো। বন্ধুরা বলতে গেলে কলকাতাবাসীর জন্য তো খুব ভালোই খবর, যেহেতু ট্রেনটা দুপুরবেলা ছাড়ে পুরী থেকে এবং রাতারাত দিয়ে ডানকুনি পৌঁছায়। সেইখান থেকে লোকাল ট্রেন ধরে তোমরা সবাই কলকাতার নানান জায়গায় চলে যেতে পারো। আর বন্ধুরা বর্ধমানবাসী এবং দুর্গাপুরবাসীর জন্য খুবই সুখবর, যেহেতু পুরী থেকে আসানসোল, দুর্গাপুর অথবা বর্ধমান যাওয়ার জন্য ডিরেক্ট কোনো ট্রেন ছিল না। যেহেতু দুর্গাপুর থেকে একটা ট্রেন ছিল, যে ট্রেনটা হচ্ছে পুরী কামাখ্যা সুপারফাস্ট, যে ট্রেনটা সপ্তাহে একদিনই চলে, কিন্তু ওই ট্রেনটা থেকে আমার কাছে মনে হয় এই ট্রেনটা প্রায় বেস্ট। কিন্তু যেহেতু স্পেশাল ট্রেন তো আপাতত মনে হয় না বেশি দিন থাকবে, কিছুদিন চলে তারপর হয়তো বন্ধ হয়ে যাবে। তো এখন আমার সঙ্গে দেখা হয়ে চলেছে ট্রেন নাম্বার 22895 হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে। তো আমার ট্রেন প্রায় খুরদাওয়ার ঢুকতে চললো। আর তোমরাও জানোই খুরদাওয়ার জংশন থেকে লাইন আলাদা হয়, এক লাইন চলে যায় বিশাখাপট্টনমের দিকে, এক লাইন চলে যায় পুরীর দিকে, এক লাইন চলে যায় আমাদের খড়গপুরের দিকে। তো আমরা এখন খড়গপুরের দিকে এগোবো। বন্ধুরা এই মুহূর্তে আমার ট্রেন ঢুকছে খুরদাওয়ার জংশন রেলওয়ে স্টেশন। আর আকাশ দেখো মেঘ পুরো ভর্তি হয়ে গেছে, কালো কালো মেঘ ছাওয়া হয়েছে। এখন ঘড়িতে সময় 3:48। আমার ট্রেন আসার সময় ছিল 3:40। নির্ধারিত সময় থেকে 8 মিনিট ডিলে আমাদের ট্রেন। আর বন্ধুরা যা বোঝা যাচ্ছে খুরদাওয়ারে কিন্তু আপাতত মোটামুটি ভিড় হবে। এই মুহূর্তে এখন আমি আছি খুরদাওয়ার জংশন রেলওয়ে স্টেশন। আমাদের খুরদাওয়ার জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল 3:40, 5 মিনিটে হল্ট দিয়ে 3:35 ছেড়ার সময় ছিল, কিন্তু আমার ট্রেন এসছে প্রায় 9 মিনিট ডিলে। এখন যদি ঘড়িতে সময় বলি তাহলে এখন ঘড়িতে সময় 3:53, প্রায় ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল খুরদাওয়ার জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর আকাশ ভরে মেঘ করেছে, পুরো কালো কুচকুচে মেঘ হয়ে যাচ্ছে দেখো আকাশে। দেখো বন্ধুরা আকাশ জুড়ে কালো কুচকুচে মেঘ করেছে দেখো। যা বোঝা যাচ্ছে বৃষ্টি কিন্তু হবে গ্যারান্টি, যা বোঝা যাচ্ছে। সময় 4:19। এই মুহূর্তে আমার ট্রেন ঢুকছে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন। উড়িষ্যা রাজ্যের ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, আর ভুবনেশ্বর স্টেশন কোড হচ্ছে BBS। আর ভুবনেশ্বর আমার ট্রেন এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তাই ভুবনেশ্বরে আমার ট্রেন আসার সময় ছিল ঠিক 4:10। 5 মিনিটে হল ছিল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে।
কিন্তু এখন ঘড়িতে সময় প্রায় 4টে বেজে তোমায় দেখালাম 4টে বেজে 21 মিনিট। বলি বন্ধুরা, তাহলে প্রায় নির্ধারিত সময় থেকে 10 মিনিট ডিলেতে আছে আমার ট্রেন। বন্ধুরা, আমার ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী হল্ট কটক জংশন রেলওয়ে স্টেশন। সময় 4টে বেজে 57 মিনিট। এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছেছে কটক জংশন রেলওয়ে স্টেশন। এই কটকে আসার সময় ছিল 4টে বেজে 5 মিনিটে, আমার ট্রেন এসছে 4টে বেজে 57 মিনিটে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট দিলে আমার ট্রেন। আর এই কটকে আমার ট্রেনে মাত্র 5 মিনিটের হল্ট আছে। আমার ট্রেন কটক থেকে ছেড়ে যাবে ঠিক 5টার সময়। আর এই কটকে সিট কোড হচ্ছে CTC। আর কটকে আমার ট্রেন এসছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ।
বন্ধুরা জার্নি প্রথমে তোমাদের দেখিয়েছি প্রথম ক্রসিং বন্দে ভারতের সঙ্গে হাওড়াপুরি বন্দে ভারতের সঙ্গে, এখন সেই ট্রেনটাই আমাদের ওভারটেক দিতে চলে এসেছে। আমার ট্রেনকে জাজপুর কেওনঝাড় রোড রেলওয়ে স্টেশনে দাঁড় করে দিয়ে এখন বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ওভারটেক দেবে। চলো তোমাদের একবার দেখাই। এই দেখো ট্রেন নাম্বার 22896 পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। দেখো বন্ধুরা বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে পুরী থেকে। এই ট্রেনটা পুরী গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিয়ে তারপরে আমাদের এসে এখন থেকে ওভারটেক করলো। এটাই তো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের পাওয়ার। আর স্পিডটা কত স্পিডে বেরোচ্ছে দেখো একবার। দেখো পুরো ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস জাজপুর কেওনঝাড় রোড রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল জাজপুর কেওনঝাড় রোড রেলওয়ে স্টেশন থেকে। ঘড়িতে সময় 7:15। বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল বদ্রাক রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা এখন আপাতত আমার ট্রেন ঢুকছে ডানকুনি রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা তোমাদের বদ্রাক পর্যন্ত দেখিয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন খাটাখাটি গিয়েছে, অনেক ভিডিও বানানো হয়েছে, তো শরীরের অবস্থা ঠিকঠাক ছিল না। তো তার জন্য কি করেছিলাম, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তোমাদের বালেশ্বর রেলওয়ে স্টেশন
খড়গপুর আর আন্দোলনটা দেখানো হয়নি। এখন তোমাদের ডানকুনি স্টেশনটা কভার করে দেখাচ্ছি এবং দেখাচ্ছি কখন ডানকুনি পৌঁছালো। বন্ধুরা এখন আমার ট্রেন ঢুকছে প্রায় ডানকুনিতে, ডানকুনি আউটারে আমার ট্রেন রয়েছে। এখন ঘড়িতে সময় 1:11 আমার ট্রেন ঢুকছে ডানকুনি রেলওয়ে স্টেশন। বন্ধুরা এসে পৌঁছলাম ডানকুনি রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে সময় তোমায় যদি বলি 1:29, প্রায় বলতে গেলে আমার ট্রেন 1 ঘন্টা 25 মিনিট লেট। আমাদের ডানকুনিতে 11:15 আসার সময় ছিল আমাদের ট্রেনের, তো আমার ট্রেন এসছে 1:29-এ। বন্ধুরা ঘড়িতে সময় 1:34 আমার ট্রেন ছেড়ে দিল ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে। বন্ধুরা আমার ট্রেন ছেড়ে দিল ডানকুনি থেকে। আর বন্ধুরা তোমরা পুরী থেকে এসে এই ডানকুনি অতি সহজে নেমে পড়তে পারো এবং ডানকুনি থেকে তোমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করে লোকাল ট্রেন ধরে চলে যেতে পারো কলকাতার নানান ধরনের নানান জায়গায়। কিন্তু বন্ধুরা আমি তো কলকাতাবাসী না, তো এখন আমি আপাতত চলে যাবো দুর্গাপুর। আমি হলাম পানাগড়বাসী, তো এখন আমার যেতে হবে দুর্গাপুর, সেইখান থেকে বাস ধরে আবারও আমার বাড়ি পানাগড়ে ফিরে আসবো। বন্ধুরা তোমরা যারা বর্ধমানবাসী তারাও কিন্তু এই ট্রেনটা ভালোভাবে জার্নি করতে পারবে। দুপুরবেলা চেয়ে পড়বে এই ট্রেনটাতে এবং ঠিক রাত্রিবেলায় মানে এখন হয়তো 2-3টের সময় নেমে পড়বে বর্ধমানে। ঠিক এমনটা কিছু সময় লাগে এই জার্নিতে। আর আমি হয়তো নেমে পড়বো দুর্গাপুরে ঠিক সকাল 5টার দিক করে, এমন কিছু সময় করে। তো বর্ধমানবাসী এবং দুর্গাপুরবাসী তোমাদের জন্য তো খুব সুন্দর একটা ট্রেন, তার সঙ্গে কলকাতাবাসীর জন্য খুব সুন্দর একটা ট্রেন বলতে গেলে। হ্যাঁ একটু রাতের দিকে নামায়, এইটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে গেলে একদিকে ভালো। বন্ধুরা পুরী থেকে 582 কিলোমিটার জার্নি কভার করে এখন এসে পৌঁছেছি। আমার জার্নির লাস্ট হল্ট বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল ঠিক 1:25, সেইখানে আমার ট্রেন এসছে 2:51, বলতে গেলে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি আমার ট্রেন ডিলে। তো বন্ধুরা এটাই আজকে আমার জার্নি লাস্ট হল্ট। তো বন্ধুরা তোমরা যারা যারা পুরী থেকে বর্ধমান আসতে চাও এমন করে আসতেই পারো, এই জার্নি যেমন দেখালাম। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে দুর্গাপুর, তো পরবর্তী হল্ট হচ্ছে দুর্গাপুরে, আর আমি দুর্গাপুরে নেমে যাব। বন্ধুরা এই মুহূর্তে নেমে পড়লাম রাজবাঁধ স্টেশনে। বন্ধুরা আমার কথা ছিল না আমার দুর্গাপুরে, কিন্তু রাজবাঁধ হচ্ছে পানাগড় আর দুর্গাপুরের মধ্যে একটা হল্ট। তো সেইখানে নেমে পড়লাম আপাতত। এইখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাব বাড়ির দিকে। তো আবার যেহেতু আমার ফিরে আসতে হতো, তো আমি তাই নেমে পড়লাম, ট্রেন দাঁড়িয়ে ছিল এইখানে।
আর বন্ধুরা আমার সঙ্গে একটা ছোট্ট একটা দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা হচ্ছে আমার যে টিকিটটা ছিল সেই টিকিটটা আমার কাছ থেকে হারিয়ে গেছে। তো আমি ভয় পাচ্ছিলাম যে দুর্গাপুর স্টেশনে নামলে টিটি ধরলে ফাইন করবে 200-250 টাকা এমন কিছু। তো সেই ভয় পাওয়ার জন্যই আমি আবার কী করলাম, এই মানে রাজবান্ধে নেমে পড়লাম। ট্রেন প্রপার দাঁড়িয়ে ছিল এই রাজবান্ধে, সিগন্যাল না পাওয়ার জন্য। তো এইখানে নেমে পড়লাম। আপাতত এইখান থেকে কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করে টিকিট কেটে চলে যাব বাড়ি লোকাল ট্রেন ধরে। তো চলো সেটাও তোমার সঙ্গে ছোট্ট করে একটুখানি শেয়ার করছি। বন্ধু আমার ট্রেন বেরিয়ে চলে গেল পাটনার উদ্দেশ্যে, আর আমি নেমে পড়লাম রাজবান্ধ রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় 3:52। আর বন্ধুরা আমি চলে আসলাম রাজবান্ধ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আর বন্ধুরা তোমাদের যেমন বললাম যে আমার টিকিটটা হারিয়ে গেছে, তো আমার ট্রেন জার্নির মধ্যেই টিকিটটা পকেট থেকে বেরিয়ে গেছে। বন্ধুরা যেই পকেটে আমি ফোন রেখেছিলাম সেই পকেটে ছিল আমার টিকিটটা রাখা। আর যেহেতু আমার ফোনটা হচ্ছে আইফোন, আর আইফোনে আমার সিলিকন কেস লাগানো আছে, আর সিলিকন কেস যেই পকেটে থাকে পকেট টানলে ভিতরে এক্সট্রা কাপড় শুদ্ধ পকেটটা বেরিয়ে আসে। সেই কারণেই আমার টিকিটটাও বেরিয়ে এসছে, আর কোথায় পড়ে গিয়েছে আমি জানিই না। দিয়ে তারপরে যখন খুঁজছি তখন তো পাই না টিকিট। লাস্টে বুঝতে পারলাম টিকিটটা আমার হারিয়ে গেছে। তো তখন ভয় পাচ্ছিলাম যে না ট্রেনে তো টিটি ধরে তাহলে 200-250-300 টাকা এমন কিছু ফাইন করবে। তো সেই ভয়ে জার্নিটা করলাম এবং ভাবলাম যে নেমে পড়ি কোনো রকম, নেমে তারপর নয় তোমাদের জানাবো। তো আপাতত নেমেই জানালাম। আর আমি সবথেকে বড় ভয় ছিলাম যে আমাকে না দুর্গাপুরে না ধরে। তো আপাতত ভাবলাম যে না রাজবান্ধে নেমে পড়ি। রাজবান্ধে ট্রেন দাঁড়িয়ে ছিল আর এই রাজবান্ধে নেমে পড়লাম। তোমরা যদি না জানো এই রাজবান্ধ রেলওয়ে স্টেশনটা কোথায়, তাহলে আমি তোমাদের আরও একবার জানিয়ে দিই। আমাদের পানাগড় রেলওয়ে স্টেশন এবং দুর্গাপুর রেলওয়ে স্টেশনের মধ্যেই হচ্ছে এই রাজবান্ধ রেলওয়ে স্টেশন। একটাই মাত্র স্টেশন রয়েছে পানাগড় আর দুর্গাপুরের মধ্যে, সেটা হচ্ছে এই রাজবান্ধ রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা আমার ট্রেন বর্ধমান থেকে ছেড়েই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, ঠিক আছে। মানে বর্ধমান ছেড়েই এখন আপাতত আসানসোল পর্যন্ত হয়তো বৃষ্টি হয়েছে, দুর্গাপুর আসানসোল পর্যন্ত বলতে পারছি না কতটা বৃষ্টি হয়েছে, কিন্তু রাজবান্ধেও বৃষ্টি হয়েছে। আমি যখন ট্রেন থেকে নামলাম ছিটাফোঁটা বৃষ্টি পড়ছিল, 1-2 ফোঁটা করে 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 করে। তোমরা তো বুঝতে পেরেছো, ক্যামেরার লেন্সে দেখতে পেরেছো যখন আমার ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছিলো এই রাজবান্ধ রেলওয়ে স্টেশন থেকে। আর এখনও তোমাদের একবার দেখিয়ে দিই যে এই রাজবান্ধ রেলওয়ে স্টেশনে বৃষ্টি হয়েছে, পুরো ভিজে রয়েছে। এখন আপাতত দেখে বুঝতে পারছো, তা একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে রাজবান্ধ রেলওয়ে স্টেশন, পুরো স্টেশনটাই ভিজে রয়েছে। আর বন্ধুরা এখন ঘড়িতে সময় প্রায় 4:13, মানে প্রায় ভোরবেলা বলতে গেলে। তোমাদের একবার দেখাই, দেখো প্রায় 4:13। আর এই সময় এই স্টেশনে লোকজন বলতে কিছু নেই, পুরো ফাঁকা একটা নিলিবিলি স্টেশন। না আছে এই প্ল্যাটফর্মে লোকজন, না আছে ওই প্ল্যাটফর্মে লোকজন। শুধু একটি মানুষ রয়েছে, যেই মানুষটি মর্নিং ওয়াক করতে এসছে এই স্টেশনে। তো পিছন থেকে হেঁটে যাচ্ছে, তোমরা দেখতে পাবে ওই পাশে প্ল্যাটফর্মে। তো বন্ধুরা এখন যেহেতু ঘড়িতে সময় প্রায় 4:13-15। তো আমি তো আপাতত ট্রেন থেকে নামলাম, আর আমি এখন আপাতত যাব বাড়ি। আর আমার ট্রেন রয়েছে সেই 5:35। আমার এখনও প্রায় বলতে গেলে 1 ঘন্টা 30-35 মিনিট এই স্টেশনেই অপেক্ষা করতে হবে। আর যেহেতু এত ফাঁকা স্টেশন, এখানে থাকতেও ভয় লাগছে। আবার মনে হচ্ছে না ঠিক আছে, এইসব স্টেশনে কী আর হবে, ছোটোখাটো স্টেশন। তোমরা যদি কোনো সময় এরকম কোনো ফাঁকা স্টেশনের সময় কাটাও, একটু সাবধানে সময় কাটিও। কেন কি এইসব স্টেশনে অনেকেরই এমন আছে ভয় লাগে, এবং কোনো কোনো স্টেশনে ভয় থাকে। আমারও একটু একটু ভয় লাগছে, কিন্তু মনে সাহস হয়েছে, তাই আমি এখনও এই স্টেশনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি আমার পরবর্তী ট্রেনের। আর বন্ধুরা এবারে তোমাদের বলতে চাই যে এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমাদের মনের কি ভাবনা চিন্তা রয়েছে, জার্নিটা কেমন হয়েছে না হয়েছে সব কিছুই কিন্তু জানাবে। আর হ্যাঁ, আজকে এই জার্নিটা স্পেশালি ছিল জগন্নাথ ধাম থেকে তোমাদের বাড়ি ফিরে নিয়ে আসা একটা সুন্দর ট্রেনে। সুন্দর বলতে তোমার টিকিট পেয়ে গেলে সুন্দর, না টিকিট পেলে একটুখানি কষ্টকরময়ী। কেন কি এত দূর জার্নিতে জেনারেল জার্নি মানে কষ্টকরই হতে পারে। তাও আমরা যেহেতু প্রায় ফাঁকায় ফাঁকায় এসছি, হ্যাঁ মধ্যে একটু একটু ভিড় হয়েছিল মানছি বন্ধুরা, ঠিক আছে। তার জন্য আমরা এসএলআরডি কম্পার্টমেন্টে চলে এসেছিলাম, জেনারেলে একটু একটু ভিড় হয়ে গেছিলো। যেহেতু বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এটা একটা পার্টনার গাড়ি, এটা ভিড় হতেই পারে, বিহারের গাড়ি বলে কথা, ঠিক আছে।
তাও মোটামুটি ঠিক আছে। দুপুরবেলা চাপলে কলকাতায় হয়তো রাতারাতির মধ্যে নেমে গেলে, হ্যাঁ কোনো সময় একটু দেরি হলে, যেমন আজকে 1-1.5 ঘন্টা আমার ট্রেন দেরি ছিল, তো আজকে ডানকুনি ঢুকিয়েছে কিংবা আন্দুল ঢুকিয়েছে হয়তো রাত 12:30 1টার দিক করে, তো তখন তো আর তোমরা ট্রেন পাবে না, তো সকালে ট্রেন পেতে পারো। আন্দুলে থাকলে হয়তো ট্রেন পেতে পারো কিন্তু ডানকুনিতে পাবে না, ডানকুনিতে সেই সকালেই পাবে ট্রেন। আর আমি দুর্গাপুর বর্ধমানের যদি কথা বলি, দুর্গাপুর বর্ধমানও বেস্ট। কেন কি আগে কোনো সময় দুর্গাপুর বর্ধমানের ডিরেক্ট ট্রেন ছিল না পুরী থেকে, ছিল বর্ধমানে ছিল না, দুর্গাপুরে ছিল কামাখ্যা থেকে পুরী, যে ট্রেনটা সপ্তাহে একদিন চলে, এই ট্রেনটাও সপ্তাহে একদিনই চলে। আর বলতে গেলে তোমাদের দুর্গাপুরবাসী অথবা বর্ধমানবাসীর জন্য খুবই সুন্দর একটা এই ট্রেন, যে তোমরা এখন সামনে রথ রয়েছে, পুরী যেতে পারো এবং এই ট্রেনে করেই ঘুরে ফিরে আসতে পারো। এই ট্রেনটা একটা বেস্ট অপশন হয়ে যায় পুরী থেকে বর্ধমানবাসীর জন্য এবং দুর্গাপুরবাসীদের জন্য ফিরে আসার, এবং কলকাতাবাসীর জন্য কিছুটা সুবিধাকর মনে হতে পারে আমার কাছে। আর বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি, এই ট্রেনটা আগেও চলতো, তোমরা হয়তো ভাববে যে না একটা নতুন ট্রেনে জার্নি করলাম, কিন্তু না, এই ট্রেনটা আগে পুরী থেকে পাটনার মধ্যেই চলাচল করতো, কিন্তু আগে চলতো ভায়া হিজলি হয়ে, মেদিনীপুর হয়ে, বাঁকুড়া হয়ে, আসানসোল, আদ্রা হয়ে, তারপরে পাটনা যেত। আর এখন সেই ট্রেনটাকে হয়তো ডাইভার্ট করে দিয়েছে, ডাইভার্ট করে ভায়া খড়গপুর, আন্দুল, ডানকুনি, বর্ধমান হয়ে, দুর্গাপুর হয়ে, আসানসোল হয়ে পাটনা চলে যায়। একটুখানি সময় বেশি লাগে হয়তো এই জার্নিটাতে, কিন্তু আমাদের কাছে জার্নির সময় ঠিক আছে, কলকাতাবাসীর জন্য জার্নিতেও সময় ঠিক আছে, আসানসোল, দুর্গাপুর এবং বর্ধমানবাসীর জন্য জার্নিতে ঠিক আছে। যেমন আমি পানাগড়বাসী, আমার কাছে এই ট্রেনটা একটা সুবিধা, যেমন আমি দুর্গাপুর নেমে গেলাম কিংবা বর্ধমান নেমে গেলাম পুরী থেকে আসার পথে, তাহলে আমার অন্য ট্রেনে ওয়েট করতে হলো না, আর খুব বেশি একটা ভাড়া লাগে না, হয়তো 40-30 টাকা এক্সট্রা ভাড়া লাগে। পুরী থেকে কলকাতা আসতে 160 টাকা ভাড়া লাগে, আর ধরো কলকাতা পর্যন্ত বাড়ি আসতে 80 টাকা ভাড়া লাগলো, সেইখানে 20 টাকা 10-20 টাকা কম হয়ে যায়। মানে কিছুটা সুবিধা আছে এই ট্রেনটায় জার্নি করে, আমার কাছে সুবিধা মনে হলো, তার জন্য তোমাদের সঙ্গে এই জার্নিটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে, জার্নিটা কেমন লাগলো, কেন কি তোমাদের একটা কমেন্টেই আমার মনে ভরসা বাড়বে, আরও ভিডিও বানাতে ইচ্ছুক, মনে আশা সব কিছুই বেড়ে যাবে। আর দেখো একটা ট্রেন আসছে ফুল স্পিডে, ছোট্ট করে একটা ক্রসিং ট্রেনের, দেখে নাও। আর বন্ধুরা এখন আপাতত প্রায় বৃষ্টি হচ্ছে, তো স্টেশন তো ভিজেই রয়েছে, দেখতে বেশ ভালো সুন্দর লাগছে স্টেশন। তো যাই হোক বাদ দিই, আপাতত আমার ট্রেন আসুক, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আর কি রাতে ভিডিও বানাতে চাইছি না, ট্রেন আসুক, ট্রেনে করে পানাগড় নামি, তারপর তোমার সঙ্গে ছোট্টখানি একটু কথা শেয়ার করে তারপরে আমি বাড়ি চলে যাবো আর তোমাদের সবাইকে টাটা জানাবো। বন্ধুরা এখন ঘড়িতে সময় প্রায় 7টারও বেশি বেজে গেছে, এখনও আমি আছি রাজবাঁধ রেলওয়ে স্টেশনে। তো আমার ট্রেন ছিল 5টা বেজে 45 মিনিটে, কিন্তু আমি এখন ট্রেন ধরে নিই, কারণ আমার বাড়ি যাওয়ার মানে পানাগড় যাওয়ার প্রায় দুটো ট্রেন ক্যান্সেল, মানে দুটো লোকাল ট্রেন ছিল আসানসোল থেকে বর্ধমান যাওয়াগামী, দুটো লোকাল ট্রেনই পরপর ক্যান্সেল, তার জন্য এখনও প্রায় বাড়ি যেতে পারিনি। কী আর করা যাবে, এখন বাস ধরে যাব বাড়ি। তো এই রাজবাঁধ থেকে যাবো বাস স্টেশন, বাস স্টেশন থেকে আমাদের বাড়ি যাওয়ার যে বাস আছে সেই বাসই ধরবো, তো সেই বাস ধরেই বাড়ি পৌঁছাবো এখন আপাতত। এই রাজবাঁধ থেকে দুটো ট্রেন প্রায় ক্যান্সেল হয়ে গেল, তার জন্য আমার 1.5 থেকে 2 ঘন্টা কাছাকাছি প্রায় নষ্ট হয়ে গেল। একেতেই কালকে সারা রাত ঘুমাতে পারিনি, তারপর থেকে আজকে এই অবস্থা। যাই হোক বাস ধরে এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে না হয় ঘুমিয়ে পড়বো ফ্রেশ ট্রেশ হয়ে। তো চলো বন্ধুরা আজকের জন্য এতটাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এমনই ভিডিও দেখতে হলে, নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে, সুন্দর সুন্দর হেল্পিং জার্নি ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।